বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ, চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চল। কিন্তু অসময়ের বন্যা এলেই মাথায় বাজ পড়ে কৃষকের। এমন বাস্তবতায় আগাম বন্যার হাত থেকে কৃষকদের ফসল রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওতায় ১২৫০ মিটার দীর্ঘ অস্থায়ী রিংবাঁধ নির্মাণে কাজ করছে সরকার। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বালি দিয়ে নির্মিতব্য বাঁধটি মূলত চলনবিলের ৯টি উপজেলার বিশাল ফসলের মাঠে ধান রক্ষা করবে। বাঁধ যদি আমাদের ঠিক মতো হওয়া যাইতেছে, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তি আমাদের কৃষক ঘরে তুলতে পারবে। ঘরে তোলার মূল উদ্দেশ্যই হতেছে এই বাঁধ। এই বাঁধ যদি ঠিক মতো সরকার নজর দিয়ে কাজ করে, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তির ফসল তোলা যাবে। বিলে যখন বাঁধ ছিল না তখন সারা বছর পানি থাকছে, মানে নদী চলাচল থাকছে তখন পানি থাকছে। এখন বাঁধ হওয়ার কারণে পানি ৬ মাস থাকে, ৬ মাস থাকে না, যার কারণে আমরা ধানও পাকায়া কাটতে পারি আর কি। আর মাঠের মধ্যে গরু খাওয়াতে পারি, আর পানি থাকলে তো তখন গরু খাওয়াতে পারি না, ধানও ঠিক মতো কাটতে পারি। এখন খুব সুবিধা হয়েছে, বাঁধ আমাদের জন্য খুব সুবিধাজনক কাজ। জি, বাঁধ আমাদের জন্য এখন আশীর্বাদ হয়েছে। আগাম বন্যার কবল থেকে ধান রক্ষায় বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন কৃষকরা। আগে তো আমরা ওই ২-৩ ফসল আবাদ করে পারতাম না, ধান এই বাঁধ দেওয়াতে মনে করেন যে ২-৩ ফসল আবাদ করা যায়, গরু বাছুরের সুবিধা আছে, অনেক দিন খাওয়াইতে পারে। ধান চাল সবে গরু বাছুর লাখ লাখ গরু আছে, খামার আছে, আপনার দুধ উৎপাদন হইতেছে, আবার ধানগুলো হইতেছে, সব আমার হান উপকার আসতেছে। এই বাঁধ না হলে পরে এগুলো আমার কিচ্ছু আসবে না, সব ক্ষতি হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি এড়াতে জমির অন্তত ৮০ ভাগ ধান পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের আওতায় যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটা আছে, প্রতি বছর এখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, এবারও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো এখন বৃষ্টিপাত শুরু হয়েছে, কৃষক ভাইদের আমরা যে পরামর্শ দিচ্ছি যে ৮০% ধান পাকলে তারা যাতে দ্রুত কর্তন করে নিয়ে যেতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাঁধটি ভূমিকা রাখবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী। আর কৃষকদের অনুরোধ করব মে মাসের মধ্যে যাতে ফসলগুলো কেটে ফেলে। বাঁধটির কাজ প্রায় শেষের দিকে এবং আমরা আশা করছি এবছর আর আগাম বন্যার হাতে ফসল নষ্ট হবে না। অস্থায়ী বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২,৪৭,০০,০০০ টাকা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।